পরাগের মঙ্গল কামনায় শিবরাত্রি ব্রত পালন করল শিমুল। তবে কি আবারও এক হবে শিমুল ও পরাগের রাস্তা? জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে কার কাছে কই মনের কথা প্রতিদিন টানটান উত্তেজনায় ভরা পর্ব উপহার দিচ্ছে দর্শকদের। ধারাবাহিকে এখন দেখা যাচ্ছে পুতুলের বিয়ে হয়ে গিয়েছে তার পছন্দের পাত্রের সাথে। অন্যদিকে এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের মুখে পড়ে পরাগ। শিমুল তাকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছে, কিন্তু পরাগকে প্রাণে বাঁচানো গেলেও সে আর জীবনে কোনোদিন হয়তো উঠে দাঁড়াতে পারবে না, কারণ তার পায়ে মারাত্মক ক্ষতি হয়ে গেছে। অন্যদিকে শিমুল পরাগের স্ত্রী বলে নিজেকে দাবি করায় পলাশ আবারও ষড়যন্ত্র করে শিমুলকে বিপদে ফেলার চেষ্টা করে। কিন্তু এত কিছুর পরে শেষ অবধি পরাগ তার নিজের ভুল বুঝতে পেরেছে। সে শিমুলকে তার জীবনে আবারও ফিরিয়ে আনতে চেষ্টা করছে, কিন্তু শিমুল শত অপমানের পর আর কোনোভাবেই পরাগের সাথে জড়াতে চায় না। কিন্তু পরাগের বাড়ির লোকজন বারবার শিমুলকে যেন কোনো না কোনোভাবেই পরাগের সাথে জড়ানোর চেষ্টায় মেতে আছে। তাই জি বাংলায় সাড়ম্বরে শিবরাত্রি পালনে শিমুলও ব্রত পালন করছে। তার স্বামী পরাগের জীবন সুস্থ করে দেবার প্রার্থনা সে করেছে ভোলা মহেশ্বরের কাছে। শিবরাত্রি ব্রত পালন করে শিমুল কি পারবে তার স্বামীকে সকল বিপদ থেকে ফিরিয়ে আনতে, স্বামীকে সুস্থ করে তার দায়িত্ব পালন করতে? শিমুল কি সক্ষম হবে? জানতে চোখ রাখুন আগামী 10 এবং 11 মার্চ ঠিক সন্ধ্যে 6:30টায় জি বাংলার পর্দায়। দেখুন কার কাছে কই মনের কথার বিশেষ পর্ব। আর অবশ্যই টলি রিপোর্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকুন টলি রিপোর্টার চ্যানেলটিরও।